বন্ধুরা, দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে বাজারা ঠিক এই মুহূর্তে এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক, আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রুয়েলিয়া গাছ। রুয়েলিয়া ইংরেজি শব্দ, বাংলা একে পটপটি ফুল নামে বেশি চিনে থাকবেন অনেকেই। রুয়েলিয়া পরিবারের অন্তর্গত একটি বর্ষজীবী গুলজাতীয় উদ্ভিদ, যাদের মূত্রনালীতে পাথর রয়েছে। অনেক চিকিৎসা করে পাথর বের করতে পারছেন না। ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, গনোরিয়া অথবা কণ্ঠনালীর কোনো রোগে বা কোনো সমস্যায় ভুগতেছেন, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওটি আপনারই জন্য। তার আগে ঔষধি গাছ চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কেননা ঔষধি গাছ চ্যানেলটি সম্পূর্ণরূপে যে কোনো ঔষধি গাছ, লতাপাতা, ফলমূল, শাকসবজি ও ভেষজ উদ্ভিদের গুণাগুণের সাথে পরিচিত এই চ্যানেলটি। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য। তো আসুন আগে রুয়েলিয়া গাছটির পরিচিতি সম্পর্কে জেনে নিই। রুয়েলিয়া মূলত এক প্রকারের বনফুল, ফুলের আকার বেশ বড়। এই ফুলের আদি নিবাস দক্ষিণ আমেরিকা। 16 শতাব্দীতে এই দেশে আসে। বিভিন্ন জায়গায় এই গাছটির বহু নাম থাকলেও বাংলার মানুষ এটিকে পটপটি নামেই বেশি চিনে থাকেন। পটপটি লাজুক প্রকৃতির ফুল, সাধারণত দল বেঁধে থাকতে পছন্দ করে। তাই যেখানে এই ফুল গাছ জন্মে সেখানে অনেক গাছ একসাথে দেখা যায়। বর্ষা শুরুর পরই গাছে ফুল ফুটতে শুরু করে এবং সারা বছরই ফুল ফুটতে দেখা যায়। তবে শীতকালে ফুল ফোটার পরিমাণ বেশি থাকে। পাপড়ির উপরের অংশ 5 ভাগে বিভক্ত। ফুল ফুটে সকালবেলা এবং দুপুর হলেই ঝরে পড়ে। বাংলা ছায়াঘেরা পরিবেশে ভালো জন্মায়। সাধারণত দল বেঁধে একসাথে অনেকগুলি গাছ অনেকটুকু জায়গা জুড়ে জন্মে। এরা বর্ষজীবী গুলজাতীয় উদ্ভিদ। বলা হয় এদের ফল বা বীজ দ্বারা পরিপক্ক হলে পটপট শব্দ করে ফেটে যায় বলে এটি পটপটি নামে বাংলার গ্রামাঞ্চলের লোকেরা বেশি চিনে থাকেন। গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে ব্যবহার করা হয়। এছাড়াও ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, গনোরিয়ার চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছটি। গাছের শিকড় মূত্রনালীর পাথর অপসারণে কার্যকর ভূমিকা রাখে। পাতার রস কণ্ঠনালী রোগে ব্যবহার করা হয়। এটি মূত্রবর্ধক, অ্যান্টিডায়াবেটিক, গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ এবং গনোরিয়া চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। তো বন্ধুরা, আরো অনেক রোগের ভেষজ চিকিৎসায় ব্যবহৃত হয় এই গাছটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।